হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেমিস্টার 3 CC3 যে পেপারটা ভারতের ইতিহাসের, সেই পেপারটার 5 মার্কসের 2025-এ যারা সেমিস্টার 3 দেবে তাদের জন্য। তো 5 মার্কসে কী কী প্রশ্ন উত্তর তোমাদেরকে তৈরি করতে হবে তারই একটা ইম্পর্টেন্ট লিস্ট আমি এখানে বানিয়েছি। তো এই উত্তরগুলো তোমরা তৈরি করবে, এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আগে 5 মার্কসগুলো রেডি করে নাও। যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে না থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি টিকা লেখো। 2 গান্ধার শিল্পশৈলীর ওপর টিকা লেখো। 3 গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। 4 রুদ্রদমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের কারণ। 5 সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। 6 অগ্রহার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 7 মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য। 8 হচ্ছে মৌর্য অর্থনীতির ওপর একটি টিকা লেখো। 9 প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব। 10 প্রাচীন ভারতের বর্ণ ও জাতি ব্যবস্থার উপর টিকা লেখো। 11 সমুদ্রগুপ্তের উত্তর ভারত আর দক্ষিণ ভারত জয় সম্পর্কে বিবরণ দাও। 12 পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহকে কি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া বলা যায়। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 13 নম্বর হচ্ছে সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনি কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। 14 অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো। 15 কুষাণ যুগের স্তূপ ও বিহার সম্পর্কে আলোচনা করো। 5 মার্কসের 15টা প্রশ্ন তোমরা পড়লে মোটামুটি কমন পেয়ে যাবে। যদি কোনো প্রশ্ন তোমাদের লাগে অবশ্যই জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী যে যে কটা 10 মার্কসের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দেব। সিরিয়াল ওয়াইজ পড়লে অবশ্যই তোমরা কমন পাবে।